সিলেট এক আসন গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে সবাই আসছেন। আর এই সিলেটের মাটির থেকে হাফিজ মৌলানা মাহমুদুল হাসান সাহেব হাত পাকা এই দোয়ার মাধ্যমে আমরা বুরহানুদ্দিন তনে আমরা এই কার্যক্রম আমরা শুরু করলাম। হজরতে হাফিজুর রহমতুল্লাহ আলাইহি এই জায়গাতে বারবার তশরিফ আনছেন। চরমুনের পীর সাহেব রেজাউল করিম সাহেবের যে আব্বা হামেশা এই জায়গাতে আইসে। এই তারার দোয়ার মাধ্যমে আজ সিলেটের মধ্যে একটা ইসলামী জাগরণের রূপরেখা সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান যে আমির, এই আমির সাহেবের নির্দেশে সিলেট এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফিজ মৌলানা মাহমুদুল হাসান LLB কে হাত পাকা মার্কায় ভোট দিয়া দেশ ইসলাম ও দেশ ও মানবতার খেদমত করার জন্য আমি সবাইকে আহ্বান জানাইছি। ইনশাল্লাহ এই তরুণরা যদি সংসদে যায়, আগামী প্রজন্ম যারা তারা এই তরুণ হলতনে সুন্দর দেশ গঠনের নমুনা ইসলাম ও মানবতার যে সৌন্দর্য সব খুঁজিয়া পাইব। নতুবা আমরা পুরানা জিনিস দিয়ে আমরা দেশকে আবার ধ্বংসর দিকে আমরা লইয়ে যাব। এই ইসলামের নামে যে ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জালিমরে যে আমরা ভোটের মাধ্যমে যে আমরা তারারে নির্বাচন দাঁড় করাইছিলাম, আর তারা দেশের ক্ষতি করছে, তারা এটা আমরা বহুত বড় পাপ করছি। এই পাপর তবাও আমরা ভোটের মাধ্যমে আমরা কি করতে হইব? তবা করতে। এই ভোট দিয়া নির্বাচিত করতে হইব এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে ইমান ও ইসলাম এবং মানবতা নিরাপদ থাকে। জালিম ধ্বংস হয়, মজলুমের বিজয় হয়। আর এই জায়গায় এমন একটা স্থান যে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাই মজলুম ছিলেন, কিন্তু হকের উপরে শক্ত থাকার কারণে আল্লাহ পাকে হযরতে শাহজালাল শাহ পরান এই বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিক রাজধানীর প্রাণ পুরুষ হইয়া তাই দাঁড়াইছে। সিলেটের জনগণ এইদিকে খুব উপলব্ধি কম আমাদের, যে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইতিহাসটা আমরা সামনে পেশ করি না। এই বুরহানুদ্দিন স্থান গাজী বুরহানুদ্দিন স্থানে চরমুনার পীর সাহেব বারহা তো শিখাচ্ছেন। বর্তমান মুফতি রেজাউল করিম সাহেব উনিও আসছেন, সবাই আসছে। এর লাগি ইনশাআল্লাহুল আজিজ আওয়ার বরকতে আমার এলাকার মা বোন ভাই যারা ভোটার আছে, আমি সবার কাছে আহ্বান করি আর যে আপনারা ইমান ও ইসলামের হেফাজতের জন্য আল্লাহ পাক আগামী 12 তারিখ সকালে ফজর নমাজ পড়িয়া সুরিয়াসিন পড়িয়া আপনারা কি করবা, জার্জির যে কেন্দ্র আছে কেন্দ্রত আমরা আগে যেতাম গিয়া কোনো নিরাপদ স্থানও রাখা হইব। আর আমরা এই নিরাপদ অবস্থাতে আমরা বিসমিল্লাহ কইয়া আমরা এই হাত পাখার মধ্যে আমরা ভোট শুরু করতাম। ইনশাল্লাহ আমরা সকাল তো নিয়ে বিকাল পর্যন্ত যে আমলের মধ্যে আমরা থাকি, আল্লাহ পাকে মানুষের দিলের ভিতরে এমন একটা অবস্থান সৃষ্টি করবা, হযরতে মেহেদী আলাইহিস সালাম যেরকম একটা ইসলামী জাগরণ নিয়ে আসবা, ও জমাতরে হযরতে মেহেদী আলাইহিস সালামে ওগুলো কবুল করিয়া বা সারা দেশের উপরে কি করবা, সারা দুনিয়ার মধ্যে ইসলামী হুকুমতের আওয়াজ রে জারি করিয়া সারা দুনিয়া ইসলামী হুকুমত হইব। এই মুকদ্দমাতুল জয় হিসাবে আমরা বর্তমানে এই সংসদের মধ্যে যদি আমাদের একজন ভাই, আমাদের একজন ছেলে, আমাদের একটা বাচ্চা, আমাদের একটা মানুষ যদি আমরা ইসলাম প্রিয় মানুষকে ফাটাইতাম পারি, ইনশাল্লাহ
ভবিষ্যতে আমাদেরও যারা আসবেন ওনারাও আমাদেরকে কি করবা, স্মরণ করবা। আমি বিশেষ করে হাবিব মৌলানা মাহমুদুর সাহেবের দীর্ঘায়ু কামনা করি। আর আল্লাহ পাকে টান দেয় এই অঞ্চলের মধ্যে সিলেট এক আসনের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভোট দিয়া আমরা ওখান দেখাইতাম যে আমরা ইসলাম প্রিয় মানুষ, আমরা বুরহানুদ্দিনের অঞ্চলের মানুষ, আমরা শাহজালালের অঞ্চলের মানুষ, আমরা উলামা ভক্ত মানুষ, ইসলাম প্রিয় মানুষ। এর প্রমাণ আজ আমরা পাইছি মৌলানা মাহমুদুল হাসান সাহেবের। যদি এইটা আমরা হাত তোলে যদি আমরা পিছপা হয় পরে খান দিয়েও ফুল কিনার লইতে পারতাম না। যাই হোক, সময়ের স্বল্পতা, কত গভীর রাত্রির ভিতর বাজেন আপনারা আমরা এই জায়গাতে আইসেন, আপনারা শুকরিয়া আদায় করার আপনার বাসা নাই। এই দোয়া করি যে আল্লাহ তাআলা আপনারে কামিয়াবি দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।